তো ইসালে সওয়াবের দলিল আর খুব দরকার নাই, দলিল আমরা জানি, মানি। যারা মানে না এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। হাজী মফিজ আলী চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি এমন এক আশেকে রসুল ছিলেন, আমি উনাকে কাছের থেকে দেখার সুযোগ আমার হয়েছে, যিনি নবীজির বয়ান করলে, শানে রিসালতের বয়ান, আমরা যেমন আমি এক মানুষ, আমার আগে যিনি বয়ান করলেন তার অনেক সুন্দর সুললিত কণ্ঠ, আরো অনেক উলামায়ে কেরাম আছেন যাদের কণ্ঠের তাসিরে সুর অনেক সুন্দর হওয়ার কারণে আমাদের অন্তর বিগলিত হয়, হয় কি হয় না? অন্তর বিগলিত হয়। কিন্তু আমার তো এরকম সুর টান নাই। তারপরও আমি যখন এখানে নবীজি শানে বয়ান দিতাম, তখন তিনি অজন নয়নে কাঁদতেন। মানে তার ভেতরে এত বেশি ইশকে মুস্তাফা ছিল, নবীজির শান মান শুনলে ওনার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসতো। সুবহানাল্লাহ। আর তিনি নিজে নিজে কাগজের মধ্যে নবীজির শানে গজল লিখতেন, নিজে নিজে নবীজির শানে নাত লিখতেন, আর সেগুলো তিনি আবার মাইকে নিজে নিজে পড়তেন। যখন তিনি পড়তেন তখন তার দুই চোখ বেয়ে পানি পড়ত। এটা আমার দেখা, আমি দেখেছি। সুতরাং এমন এক আশেকে রসুল তিনি ছিলেন। তার এশকের, আপনি যে, আমাদের ইমান তো তিন ধরনের, একটা হচ্ছে ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আর একটা হচ্ছে আমলে আরকান। আমরা একটা অন্তর দিয়ে বিশ্বাস করি, আর একটা মুখ দিয়ে প্রকাশ করি, আর একটা কাজের মাধ্যমে বাস্তবায়ন করি। তো মফিজ আলী চিশতি তিনি শুধুমাত্র অন্তর দিয়ে নবীকে ভালোবাসতেন বিষয়টা না, তিনি কাজে পরিণত করে গেছেন। তিনি মসজিদ এবং মাদ্রাসা বানায়া তার নিজের নামে মফিজ আলী জামে মসজিদ লিখেন নাই। মানুষের নামে মসজিদ আছে না নাই? কুদরতুল্লাহ মসজিদ মানুষের নামে, আরো বহু মসজিদ আছে মানুষের নামে। তুরাব আলী মসজিদ, নওয়াব আলী মসজিদ মানুষের নামে আছে না নাই? হাজী আবু তুরাব মসজিদ বন্দরবাজার, তারপরে কুদরতুল্লাহ মসজিদ বন্দরবাজার, তারপরে হাজী নওয়াব আলী মসজিদ যেটা সুবানীঘাট। এবার মানুষের নামে তো বহু মসজিদ আছে, বহু মাদ্রাসা আছে, কিন্তু মফিজ আলী মসজিদ তিনি না লিখে, তিনি তার এশকে, তার অন্তরে যে সত্যিকার অর্থেই নবীর প্রতি ভালোবাসা, এটা তিনি কার্যে পরিণত করেছেন, নবীর নামে মসজিদ দিয়েছেন। কি কথাটা ঠিক না? তিনি আজ জমিনে নাই, তিনি নাই, কিন্তু তার কথা আমরা বলছি কারণ তিনি নবীর কথা বলেছেন, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, এই জন্য তাকে আমরা স্মরণ করছি। তিনি আল্লাহর হাবিবের নামে মসজিদ এবং মাদ্রাসা বানিয়েছেন। এবং আপনারা এই গেটে দিয়ে ঢুকলে আপনারা দেখবেন যে টিন শেডের বাড়ি, এটা তার বাসা ছিল। মসজিদ আগে বানায়া, এত উনার ভাতিজা এখানে আছেন সভাপতি, যিনি আজকে বাচ্চু ভাই, উনি আছেন আমার পাশে, খালেদ ভাই আছেন। তিনি আগে মসজিদ বানাইছেন না আগে নিজের বাসা বানাইছেন? আগে মসজিদ, টিনের বাড়ি রাখিয়া মসজিদ বানাইছেন। মসজিদের দুতলা কাজ শেষ করার পর তিনি বাড়ির কাজ ধরছেন। সেই বাড়ি একতলা করিয়া তিনি আর বাকিটা করতে পারেন নাই, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। তার মানে বাড়ির প্রতি মহব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসাকে বিসর্জন দিয়া তিনি আগে আল্লাহর ঘর বানাইছেন। এটা সহজ বিষয় নয়, এটা অনেক বড় একটা ত্যাগ। বহু মানুষ আছে 500 টাকা চাইলে আল্লাহর রাস্তায় দেয় না, আছে না নাই? হ্যাঁ, 500 টাকা চাইলে দেয় না। কালকে এক মাহফিলে ছিলাম, কত অনুনয় বিনয় করিয়াও পারলাম না। পোস্টারের টাকা একজন দিছে আগামী বছরের মাহফিলের জন্য পোস্টার, আর আগামী বছরের মাহফিলের জন্য প্যান্ডেল, কিন্তু মাইকের টাকাটা আমি উঠাইতে পারলাম না, দিলই না কেউ। তার মানে কি 5,000 টাকা হয়তো লাগবে বা 10,000 টাকা হয়তো লাগবে মাইক আনতে, সেটাই আমরা দিচ্ছি না। অথচ তিনি এখানে কোটি কোটি টাকার সম্পদ, এই জমিন দান করেছেন নিজের পকেটের টাকায়। একটা মসজিদ মাদ্রাসা বানাইতে আপনারা দেখবেন রাস্তাঘাটে মাইক টানাইয়া মাসের পর মাস, বছরের পর বছর চান্দা কালেকশন করে কি করে না? কিন্তু হাজী মফিজ আলী কারো কাছে এই মসজিদ বানানোর জন্য, এলাকার কারো কাছে চান্দার জন্য যান নাই।
মাইক টানাইয়া রাস্তায় চাঁদাবাজি করেন নাই। আমি বলছি না রাস্তায় চাঁদা তোলা হারাম না, জায়েজ নিষেধ না, কিন্তু আমরা তো সেগুলা করি। ব্যবসাও করি, মসজিদ মাদ্রাসা নিয়ে বহু হুজুর আছেন ব্যবসাও করেন, কিন্তু তিনি নিজের টাকা দিয়া কিংবা তার ছেলে মেয়ে, তার ভাই ভাতিজা, তাদের কাছ থেকে হয়তো তিনি নিয়েছেন, আমি সবকিছু জানি না, নিয়ে তিনি মসজিদ দোতলা শেষ করে দিয়া তিনি গেছেন। 4 তলা ফাউন্ডেশন আছে এই মসজিদের, বাড়ি না বানায় আগে মসজিদ বানিয়েছেন। এই আল্লাহর বান্দা হাজী মফিজ আলী চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার যে ছেলেরা আপনারা দেখেছেন, এক একজন এখানে দেশে আসেন মাঝে মাঝে, আপনারা দেখেন উনি ওনার ছেলেদেরকেও আশেকে রসুল হিসেবে গড়ে তুলেছেন। শুধু এইটা না যে তিনি নিজেই করে চলে গেছেন, না, আসল সম্পদ তো আমরা বুঝি না, আসল সম্পদ হচ্ছে আওলাদ। সে আওলাদদেরকে তিনি তার মতো করে গড়ে তুলে গেছেন, যাদের অন্তরে নবীর ইশক ও মহব্বত পয়দা করে দিয়ে গেছেন। সুতরাং তার জন্য আমাদের দোয়া করা দরকার। আমরা যদি দোয়া নাও করি, আমি এই কথাটা এর আগেও বলেছি, আমরা যদি দোয়া নাও করি তারপরেও একদম এটা হচ্ছে জারিয়া, প্রবাহিত এই দোয়া তার কবরের মধ্যে পৌঁছাবে। কারণ এখানে যতটা সেজদা আপনি দিবেন, যত ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, তার দান করা জমিন, মসজিদ, এর সওয়াবের একটা অংশ তার আমল নামায় যাবে কি যাবে না? এটা আপনি হাত তুলে না বললেও যাবে। আর পাশাপাশি এখানে যে হাফিজি মাদ্রাসা, যেই মাদ্রাসার ছাত্ররা ঘুমের টাইমটা ছাড়া বাকি সব সময় তারা কোরআন শরীফ তেলাওয়াত করে, ঠিক না? এবং প্রতিদিন এই মাদ্রাসার ছাত্রগুলো ওনার মাজার শরীফ জিয়ারত করে, ওনার জন্য দোয়া করে। এই যে তিনি ব্যবস্থা করে দিয়ে গেছেন মসজিদ এবং মাদ্রাসা, এটা করার কারণে তার কি খুব লস হয়েছে নাকি আসল লাভবান? তিনি আসল লাভবান। কারণ হচ্ছে তিনি এমন কাজ করে গেছেন, তার কবরে সদকায়ে জারিয়া একদম প্রবাহিত আছে। আপনি দুনিয়াতে কোটি কোটি টাকার প্রপার্টি, সম্পদ দুনিয়াতে রেখে যাচ্ছেন, কিন্তু হয়তো আপনার সন্তান একদিনও আপনার জন্য হাত তুলে দোয়া করছে না। তাহলে ওই লোক কি বুদ্ধিমান যে হাজার কোটি টাকা রেখে গেল, কিন্তু সন্তান মানুষ বানাতে পারলো না, মসজিদে দান করলো না, মাদ্রাসায় দান করলো না, সে কি আসল লাভবান? না, সে আসল লাভবান না। আসল লাভবান তিনি, যিনি এই কাজ, এই ইন্তজাম করে গেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ইসালে সওয়াব মাহফিলকে কবুল করুন, সবাই পড়ি আমিন। আপনারা সবাই এই মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনারা প্রায়ই আমি দেখেছি আপনারা এখানে তাবারুক পাঠিয়ে দেন, অনেকে রান্না করে, অনেকে আবার ঢাকা থেকে পর্যন্ত অন্যান্য জায়গা থেকে পর্যন্ত আমার কাছে ফোন দিয়ে এগুলা ইন্তজাম করা হয়। হুজুর, মাদ্রাসার ছাত্রদেরকে আমি এক বেলা খাইয়ে দিব, আমার বাবার ইসালে সওয়াব, আমার মায়ের ইসালে সওয়াব।